কলকাতা নাইট রাইডার্সের ফ্যানদের মনের অবস্থা কতটা খারাপ, তারা যে এতটা দুঃখ পাচ্ছে, এতটা খারাপ লাগছে তাদের প্রত্যেকটা ম্যাচের পরে, সেটা আমি একজন ডাই হার্ড কেকেআর ফ্যান হয়ে বুঝতে পারছি। মানে কেকেআর আমার কাছে জীবন। আমি বুঝতে পারছি কেকেআর ফ্যানদের মনের অবস্থাটা কেমন। আর আজকের ভিডিওতে আমরা কথা বলবো আমাদের সবার প্রিয় অ্যান্ড্রে রাসেলকে নিয়ে, যে কিনা কেকেআরের বর্তমানে গুরুত্বপূর্ণ একজন অংশ বলতে গেলে। আমাদের হার্ট থ্রব কিন্তু অ্যান্ড্রে রাসেল। এত বছর কিন্তু কেকেআরকে অবিশ্বাস্য ম্যাচ কিন্তু জিতিয়েছে রাসেল, দরকারের সময় উইকেট তুলে দিয়েছে উইকেট। মোটামুটি কেকেআরের জয়ের পেছনে তার অবদান কিন্তু আমরা কোনোদিনই ভুলতে পারবো না। তবে সময় এসে গেছে, সত্যি কথা বলতে গেলে সময় এসে গেছে যে আমাদের রাসেল মায়া কিন্তু কাটাতে হবে। কারণ সব সময় কিন্তু আবেগ ব্যাপারটা হয়তো সামনে দিলে নাও ভালো হতে পারে। সেই জন্য আমার মনে হয় যে রাসেল গত 1.5 বছর ধরে সম্পূর্ণ কিন্তু অফ ফর্মে চলছে। একটা দুটো দিন নয়, গত 1.5 বছর ধরে কিন্তু এখনও পর্যন্ত অফ ফর্মে চলছে। এবং এলএসজি ম্যাচে যে যা স্পেলটা করলো, নিকোলাস পুরানের সামনে ডেথ ওভার যে স্পেলটা করলো, সেটা জাস্ট মানে খুব বাজে একটা স্পেল। একটা বলও কিন্তু লাইন লেন্থ ঠিক নেই, কিচ্ছু নেই। আর ব্যাটিংয়ের কথা কি বলবো, ব্যাটিংয়ে তো রাসেল মোটামুটি যা বললাম, ওই যে 1.5 বছর ধরে ফ্লপ। এবং গত ম্যাচেও যেখানে তার সব থেকে বেশি দরকার, রাসেলকে আমরা কী জন্য চিনি, 10 বলে 30 দরকার, সেই ম্যাচ টেনে বের করে দেবে এবং বের করেওছে। আগে বহু ম্যাচ বের করেছে কেকেআরের হয়ে। তার মধ্যে একটা অন্যতম ম্যাচ হলো আরসিবির এগেনস্টে 13 বলে 48। যাই হোক, এরকম প্রচুর ম্যাচ রয়েছে যেখানে অবিশ্বাস্যকে সম্ভব কিন্তু করেছে, অসম্ভবকে সম্ভব করেছে কিন্তু আমাদের অ্যান্ড্রে রাসেল। কেকেআরকে জিতিয়েছেন বহু ম্যাচ। কিন্তু এই মুহূর্তে রাসেল ব্যাট হাতে জঘন্য ফর্মে রয়েছে, জঘন্য ফ্লপ, বল হাতে উইকেট ঠিকই পাচ্ছেন একটা দুটো, কিন্তু রান লিক করছেন মারাত্মক পরিমাণে। সুতরাং রাসেল একদমই কিন্তু ক্রিকেটের মধ্যে ফর্মে নেই, একদমই নেই, ছিটে ফোটা পর্যন্ত নেই। তার কাছ থেকে কোনো ইন্টেন্ট কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। এই রাসেল কিন্তু 2019-20 সালের রাসেল নয়, এটা ভাই সম্পূর্ণ আলাদা রাসেল। রাসেল পুরো পাল্টে গেছে কিন্তু। সুতরাং আমার মতে রাসেলকে সময় এসে গেছে এক ম্যাচে অন্তত ড্রপ করে দেখার, 1 থেকে 3টে ম্যাচে অন্তত রাসেলকে ড্রপ করে রবম্যান পাওয়েলকে খেলানো উচিত। আমার মনে হয় এটা আমার পার্সোনালি মনে হয় রাসেলকে ড্রপ করা এবার সময় এসে গেছে, ড্রপ করা উচিত। কারণ 5টা ম্যাচ হয়ে গেছে, সেখানে একটা ম্যাচেও পারফর্ম করে দিতে পারেনি কিন্তু আমাদের ড্রেরাস। যাই হোক, তো সময় এসে গেছে। আমার একটা কথাই বলবো যে রবম্যান পাওয়েলকে ট্রাই অবশ্যই করুক কেকেআর ম্যানেজমেন্ট, বাকি পরের 3টে ম্যাচের জন্য। অ্যাটলিস্ট তার পারফরমেন্স আমরা দেখতে পারবো কেমন আসে। আশা করি মোটামুটি ভালোই আসবে। সেও কিন্তু একজন ব্যাটসম্যান এবং মিডিয়াম পেসার বলতে পারো, বা পেসারই বলতে পারো। সুতরাং তার কাছেও কিন্তু রাসেলের মতো পাওয়ার হিট করার কিন্তু ক্ষমতা, মানে দুর্ধর্ষ ক্ষমতা রয়েছে। সুতরাং ভিডিওর শেষে একটা কথাই বলবো, কেকেআর ম্যানেজমেন্টের কাছে আমার হাম্বল রিকোয়েস্ট থাকবে যে প্লিজ রবম্যান পাওয়েলকে সুযোগ দিন আপনারা, প্লিজ। তো ভিডিওটা কেমন লাগলো তোমাদের জানিও। আমার সঙ্গে তোমরা একমত কিনা সেটাও কিন্তু নিচে অবশ্যই কমেন্টে জানিও।